হ্যালো, হাই, নমস্কার, ওয়েলকাম টু টিনাস কিচেন। তো কেমন আছেন বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন। টিনাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলুন বন্ধুরা, অনেক দিন ধরে আপনাদের সঙ্গে কোনো রেসিপির ভিডিও আমি ঠিকভাবে শেয়ার করতে পারিনি। কিছু সমস্যার কারণে আপনাদের সঙ্গে ঠিক করে ভিডিও শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে ছোট্ট করে একটা রেসিপির ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। ভিডিওটি দেখতে থাকুন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন। আর আমার নতুন বন্ধু আছেন যারা, প্লিজ ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করছি। তো আজকে আমি বানাবো কাঁঠালের রেসিপি, বিহারি স্টাইল বানাবো কাঁঠালের রেসিপিটা, কিন্তু একটু বাঙালির ছোঁয়া দেব, কারণ যেহেতু বাঙালি। তো আজকে আমি বানাবো কাঁঠালের রেসিপি। তো তার জন্য এখানে কাঁঠালগুলোকে কেটে নিয়েছি। তো কাঁঠালটা কাটাই হচ্ছে মেন সমস্যা। তো যাই হোক করে কেটে নিয়েছি কাঁঠালটাকে মিডিয়াম পিসেস করে, খুব বড় না খুব ছোটও না, কেটে নিয়েছি। কাঁঠালটা যেহেতু ছোটো কচির মধ্যে ছিল তার জন্য আমি কাটতে পেরেছি চাকুতে, না হলে কাটা অসম্ভব ছিল। এতদিন ধরে আমি কাঁঠালও আনিনি আর খাইও নি, তো সে পেয়েছিলাম বলে আজকে তাই এটাকে এনে বানিয়েছিলাম, তাই ভালো আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করে নিই। তো চাকুতে কাঁঠাল কাটা তো ভীষণই সমস্যা। যারা বাইরে থাকেন চাকু দিয়ে কাঁঠাল কেটে রান্না করে খাওয়া কতটা মুশকিল সেটা তারাই একমাত্র বোঝে। তো এখানে আমি কাঁঠালটাকে ম্যারিনেট করে রেখে দেবো, যেইভাবে চিকেন মটনটা আমরা ম্যারিনেট করে রেখে দিই সেইভাবে। তো 20 মিনিট মতো আমি ওটাকে ম্যারিনেট করে রেখে দিলাম। ওতে দিলাম আমি সর্ষের তেল, লম্বা লম্বা করে পেঁয়াজ, আদা রসুন বাটা, ধনিয়া জিরা পাউডার, রেড চিলি পাউডার, হলদি পাউডার, পরিমাণ মতো নুন আর সামান্য একটু কস্তুরি মেথি দিয়ে ওটাকে আর সর্ষের তেল দিয়ে বেশ ভালো করে ম্যারিনেট করে ওটাকে 20 মিনিট মতো রেখে দিলাম। তারপরে এদিকে আমি কাঁঠালের সবজিটা বানাবো। তো আমি রেসিপিটা পুরো সর্ষের তেলে বানাচ্ছি। আপনারা চাইলে যারা সর্ষের তেল পছন্দ করেন না সাদা তেলে রেসিপিটা বানাতে পারেন, কিন্তু যারা সর্ষের তেল পছন্দ করেন অবশ্যই সর্ষের তেলের রেসিপিটা বানাবেন, তাহলে দারুণ লাগবে খেতে। তো এই কাঁঠালের রেসিপিটা একবার যদি ট্রাই করে দেখেন তাহলে কিন্তু যারা চিকেন মটন খায় তারাও বলবে যে না, চিকেন মটন ছেড়ে দাও, কাঁঠালের রেসিপিটাই বানাও, কারণ এত সুন্দর লাগে এই রেসিপিটা খেতে। তো এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তাতে গোটা গরম মশলা দিলাম, লং, এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে লম্বা লম্বা করে পেঁয়াজ কেটে রেখেছিলাম ওটাকে ফ্রাই করে নিলাম। তারপরে একটু ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর একটা টমেটো কেটে। তারপরে ওগুলোকে একসঙ্গে ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি কাঁঠালে যেহেতু ম্যারিনেট করার সময় মশলা বেশিরভাগটা দিয়ে দিয়েছিলাম, তাই জন্য আমি এখন সামান্য একটু মশলা অ্যাড করছি, যেমন সামান্য একটু আদা রসুনের পেস্ট, ধনিয়া জিরা পাউডার, হলদি পাউডার, রেড চিলি পাউডার আর পরিমাণ মতো নুনটা দিয়ে বেশ ভালো করে মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেলে, মশলার গা থেকে তেল ছাড়া ছাড়া অবস্থায় চলে এলে তারপরে আমি এতে ম্যারিনেট করে রাখা কাঁঠালটাকে অ্যাড করে দেবো। কাঁঠালটাকে দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। তো এটা পুরো কড়াইতে আমি রান্নাটা পুরোটা কমপ্লিট করব না, আমি এটাকে সিটি লাগাবো একটা, কারণ যতই কাঁঠাল ছোট হোক যাই হোক এটা ভালো করে সেদ্ধ না হলে খাওয়াটা উচিত না। তার জন্য এটাকে একটা হলেও সিটি দিতে হবে। আর কড়াইতে সেদ্ধ করা অনেকটাই অসম্ভব, গ্যাসে সেদ্ধ হতে গেলে প্রচুর টাইম লাগবে। তো এতটা করার কোনো প্রয়োজন নেই। এটাকে বেশ ভালো করে কড়াইতে কষিয়ে নিয়ে প্রেসার কুকারে জাস্ট একটা সিটি দিলেই হয়ে যাবে। তো এখানে আমি কড়াইতে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি, দিয়ে এটাকে আমি প্রেসার কুকারে শিফট করে দিয়েছি। এই যে বাঙালির ছোঁয়া হচ্ছে আমাদের আলু। বাঙালিদের সবজিতে একটা হলে আলু না থাকলে সেই সবজিটা সম্পূর্ণ হবে না, এটাই হচ্ছে বাঙালির ছোঁয়া। তো বিহারি স্টাইলে কাঁঠালে আমি বাঙালির ছোঁয়া দিয়ে দিলাম আলু দিয়ে, সামান্য একটু জল দিয়ে এটাকে আমি সিটি লাগিয়ে দেবো। একটাই সিটি দেবো, দিলে আমাদের কাঁঠালটা সেদ্ধ হয়ে যাবে। তো এখানে একটা সিটি দিয়ে দিয়েছি। এবার দেখতেই পাচ্ছেন আমাদের কাঁঠালের সবজিটা একদম কমপ্লিট হয়ে গেছে। এটাকে আমি দুবার আবার কড়াইতেই শিফট করে দেবো, দিয়ে বেশ ভালো করে একটু ফুটিয়ে নেব। তো এটাকে চাইলে আপনারা ভাত, গরম ভাত অবশ্যই, বা রুটির সঙ্গে তো অবশ্যই এটা ভালো লাগবে, কিন্তু গরম ভাতেও ভালোই লাগবে খেতে। তো এটা কড়াইতে শিফট করে নিয়ে এটাকে বেশ ভালো করে আমি ফুটিয়ে নিয়ে তারপরে আমি এতে
আর কিছুই অ্যাড করব না। আপনারা চাইলে ওপর দিয়ে একটু গরম মশলা বা একটু ঘি অ্যাড করতে পারেন, তাহলে আরও ভালো লাগবে। আমি অ্যাড করছি না, কারণ যেহেতু আমি তেলটা এতে মোটামুটি ভালো মতোই দেওয়া হয়ে গেছে, তার জন্য আমি আর এক্সট্রা কিছু রিচ করছি না। তো আমার কাঁঠালের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগলো ভিডিওটি বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।